আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমি না রান্নাঘরে একটা বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছি। আজকে হবে দই কাতলা। আমার দাদি এসেছে, তো আমি আর আমার দাদি আজকে দুজনে মিলে দই কাতলাটা রান্না করব। এই ছিপে মাছটা ধরে নিয়ে আসা হয়েছে, তো মাছটা কাটা চলছে। ভেবেছিলাম মাছটা আজকে রাত্রে রেখে দেবো, একটা বড় জায়গায় ওকে জিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখছিলাম মাছটা আর কি মরে যাচ্ছে, তো সেই জন্য একে রাত্রেই কাটতে হলো। কিন্তু আজকে তো আর কিছু করা সম্ভব নয়, তাই কাল সকালেই আমি রান্নাটা দেখাবো। তোমরা দেখতে থাকবে আমার পুরো ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো মাছটা আমি ধুয়ে নিলাম। তো সকালবেলা উঠেই আমরা একটু কোনো দিন ছাতুর শরবত খেতে একটু ভালো লাগে, তাই আজকে একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি ছাতুর শরবতটা বানাচ্ছি। ছাতুতে একটু বিট নুন, একটু চিনি আর একটা লেবু দিয়ে আমি শরবতটা বানিয়ে নেব। এই শরবতটা খুব টেস্ট হয়, খুব সুন্দর লাগে খেতে সকালবেলা। সেই মাছের থেকে আমি কয়েকটা পিস পেটি, কাতলা মাছের পেটিগুলো আমি তুলে নিয়েছি আজকে দই কাতলা বানাবো বলে। তো ওইটা অনেক বড় মাছ, তো আর যেহেতু মাছের চর্বি বেশি, তাই আমি লেবু আর একটু নুন দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তাতে করে কি হয়, ওর আঁশটে গন্ধটা কেটে যাবে। বাকি মশলাগুলো আমি করে নিচ্ছি। আমি এগুলো সব মিক্সারে পেস্ট করে নেব। আমার রেডি হয়ে গেছে, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে।
তেল দিলাম, দিয়ে শুকনো গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লং আর দারচিনি দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, তো দেখো আমার দাদি চলে এসেছে আমার সঙ্গে রান্না করতে। দেখো আমার দাদি, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দাদি কিন্তু আমরা বুবুজি বলি। আচ্ছা, দই কাতলা। হ্যাঁ, তুমি আগে কেমন করে রান্না করতে দই কাতলা? এইরকমই করছি। আগে করেছো? হ্যাঁ। তখন আবার গল্পটা করো, তোমাদের পুকুরে কিরকম মানে মাছ ধরতো? জকা পুকুরে মাছ ধরছি মাছ। হ্যাঁ, আর বড় বড় একটা মোটা মোটা পেতো বড় মাছ। বাবু কাঁধে করে নিয়ে আসতে নিয়েছে, আমাদের ঘরের সামনে একটা পুকুর ছিল, তার খাচ্ছে। এত বড় মাছ কাঁধে করে নিয়ে আসতো? হ্যাঁ, কাঁধে করে নিয়ে আসছে। কি করে কাটতো অত বড় মাছ? আর যারা যদি মাছ হতো তাকে পুড়িয়ে করে কাটছে। চুলে করে? বাহ বাহ। আমি এই সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লাল লঙ্কা, এগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে খানিক্ষণ কষে তারপর আমি দইটা দিয়ে দেব। এদিকে যখন মাটির হাড়ি, মাটির কড়া, মাটির তাওয়া, তো আমার দাদি বলছে কি, আমরা আগে মাটির হাঁড়ি, মাটির কড়া, মাটির তাওয়াতে আমরা রান্না করতাম, এসব জিনিস আমরা চোখে দেখিনি। আরেকটা ধনেপাতা ওপর থেকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস রেডি আমার দই কাতলা। কে বলবে কেমন হয়েছে? বলো কেমন হয়েছে? হয়েছে? তোমার মতো হয়েছে? হ্যাঁ, হুম, সুন্দর হয়েছে। আমার থেকেও তোমার সুন্দর, খুব রান্না ভালো হয়েছে। তোমরাও করবে, তোমরাও করে খাবে আর জানাবে কেমন
লাইক করবে, লাইক করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে ভালো সবাই। ভালো থেকো, করে খেয়ে দেখো।